তো হ্যালো বন্ধুরা, কে কেমন আছো বলো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর এটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কাতলা মাছ। আর কাতলা মাছ চেনো না এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কম। যতই হোক, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, বাঙালিরা মাছ পছন্দ করে না এটা হয় না। তো আমি আজ করে দেখাবো কাতলা মাছের কাতলা কালিয়া আর কি। তোমরা যারা ভালোবাসো কাতলা মাছ খেতে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, আর প্রত্যেকটা স্টেপ দেখবে যে কিভাবে করলাম। দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো কাতলা কালিয়া করার জন্য আমার কি কি মশলা লাগবে দেখো। এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে গোটা জিরে, গরম মশলা, এখানে আছে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, এখানে কুচানো পেঁয়াজ আছে আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, এখানে আছে টমেটো কুচি, এটা চাইলে তোমরা মিক্সারে পেস্ট করেও নিতে পারো, এখানে আছে চীনাবাদাম ও কাজু বাদামের একটা পেস্ট, আর এখানে দই ফেটিয়ে নিয়েছি, আর লাগবে ঘি। আর এদিকে ফোড়ন হিসাবে লাগবে এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি রেখেছি, পরে দেব। তো দেখো কাতলা মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে 500 গ্রাম মতো কাতলা মাছ আছে। আর এই কাতলা মাছগুলোকে আমি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তো দেখো কাতলা কালিয়া করার জন্য আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। প্রথমে আমি কুচানো পেঁয়াজগুলোকে বাদামি বর্ণের করে ভেজে তুলে নেব। তো দেখো পেঁয়াজগুলি আমার বাদামি কালার চলে এসছে, আর আমি এবার তুলেও নেব। তো দেখো এই তেলে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে তো আমি 5-10 মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে 2 পিঠ ভালো করে উল্টে ভেজে নিতে হবে। আর এবার আমি মাছগুলো তুলেও নেব। তো দেখো সব মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো মাছ ভাজার পরে আমার অনেকটা তেল আছে, আর এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো প্রথমে আমি ফোড়ন দিয়ে নেব গোটা জিরে, তেজপাতা, এলাচ, ডালচিনি। তো দেখো ফোড়ন দেওয়ার পরে আমি এবার বাটা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আদা রসুন পেঁয়াজ আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবারে আমি কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে আমি দেব লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরেই আমি দিয়ে দেবো চীনাবাদাম আর কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, আর এর ভিতর আমি হাফ চামচ মতো চিনি দেবো, আর যে দইটাও আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। তো দেখো মশলাগুলো কষতে কষতে আমার কিন্তু অনেকটা শুকিয়েও এসছে। তো সেই জন্য আমি এর ভিতরে একটু জল দিয়ে নেব। তোমরাও চাইলে একটু জল দিয়ে নিতে পারো, যেহেতু মাছটা দিয়ে তো আর একটু ফোটাতে হবে, আর তো শুকিয়ে গেছিলো একদম। তো জল দেওয়ার পরে ফুটতে শুরু করেছে, আর আমি এবার বাদামি করে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব, আর দেব 1 চামচ মতো ঘি। তো দেখো 1 চামচ আমি ঘি দিয়েছি, আর এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। তো দেখো আমি 5-7 মিনিট রেখেও দিয়েছিলাম ঢেকে, আর এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে বেশ মাখো মাখো হয়ে এসছে। তো আমি এবার নামিয়ে নেব। তো দেখো আমার কাতলা কালিয়া কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি, আর এরপরে আমি এখন একটু গরম মশলা ছড়িয়ে দেব। তো দেখো দেখতেও যেমন লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই তোমরা রেসিপিটা দেখো আর বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর যদি তোমরা আমার এরকম ধরনের ভিডিও দেখতে চাও আরও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।